জীবনে যদি অনেক বাজেভাবে ঠকে যান, আপনার অনুভূতি আসলে কি হওয়া দরকার? ওই মুহূর্তে আসলে আপনার কোন অনুভূতি থাকলে এই কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন? ওই কষ্টটা যদি আপনি সহ্য করতে চান, আপনার কি অনুভূতি ডেভেলপ করতে হবে? আমি জাস্ট আজকে 3টা পয়েন্ট শেয়ার করছি। আমার বিশ্বাস যদি কোনো পুরুষ কোনো নারী এই 3টা পয়েন্ট মাথায় রেখে চলতে পারে, কোনো বেঈমানির কষ্টই তার কাছে বড় কোনো কষ্ট মনে হবে না। জাস্ট বেঈমানি কিংবা গাদ্দারি নয়, জীবনের যে কোনো বড় কষ্ট তার কাছে অনেক বেশি হালকা হয়ে যাবে। নাম্বার 1, যদি আপনি আপনার এই জঘন্য অনুভূতি থেকে বের হতে চান, যদি বেঈমানি এবং বিশ্বাসঘাতকতার যে কষ্ট, এখান থেকে যদি বের হয়ে এসে শান্তিপূর্ণ জীবন আপনি লিড করতে চান, নাম্বার 1 পয়েন্ট, যখনই মানুষ আপনার বিশ্বাস নিয়ে খেলবে, মানুষ আপনার সঙ্গে বেঈমানি করবে, মানুষ আপনার পবিত্র বিশ্বাসকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে, জাস্ট ওই মুহূর্তে প্রথমেই আল্লাহ শুকরিয়া করে পড়বেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহকে বলবেন, আয় আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে তুমি আমার সামনে বেঈমান এবং গাদ্দারের চেহারাকে উন্মোচিত করে দিয়েছ। আমি বুঝে গিয়েছি আমার জীবনে কে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসযোগ্য নয়। আমার জীবনে আমি বুঝে গেছি কাকে বিশ্বাস করতে হবে আর কাকে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ আল্লাহ, আমি যদি আজকে বেঈমানকে না চিনতাম, আরও 1 বছর পরে গিয়ে চিনতাম, আরও 2 বছর পরে গিয়ে চিনতাম, আমি তো নিঃস্ব হয়ে যেতাম, আমি তো সব বিলীন করে ফেলতাম। তোমার কাছে শুকরিয়া যে তুমি আমাকে চিনিয়ে দিয়েছ, এবং তুমি যে চিনিয়ে দিয়েছ আমি আফসোস করছি না, আমি কষ্ট পাচ্ছি না, বরং তুমি যেহেতু আমাকে বুঝিয়ে দিয়েছ তাতেই আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? বি গ্রেটফুল টু ইউর লর্ড আফটার বিং চিটেড বাই সামওয়ান ইন ইউর লাইফ। যখনই কেউ আপনাকে চিট করবে, গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, ভেঙে না পড়ে আল্লাহ শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে মানুষ চিনিয়ে দিয়েছ। দেখবেন যে বেঈমানরা নিজেদেরকে খুব চালাক মনে করে, নিজেরা খুব বুদ্ধিমান মনে করে, ভাবে যে যতই বেঈমানি করি না কেন আমারে তো কেউ ধরতে পারবে না, যতই গাদ্দারি করি না কেন কেউ তো আমার মুখোশ চিনতে পারবে না, কেউ তো আমার চেহারার পেছনের রূপটা ধরতে পারবে না। কিন্তু আসল বাস্তবতা হলো, আল্লাহ যখন দেখে আমার বিশ্বস্ত বান্দাকে প্রতিনিয়ত বেঈমান, গাদ্দার, চিটার এই মানুষটা বেঈমানি করছে, আমার বান্দার সঙ্গে এই মানুষটা বিশ্বাস নিয়ে খেলছে, আল্লাহ সব সহ্য করতে পারে, বাট আল্লাহ এটা সহ্য করে না। একটা সময় গিয়ে দেখবেন বেঈমান এমন জায়গায় ধরা খায়, এমনভাবে তার মুখোশটা উন্মোচিত হয়ে যায়, এমনভাবে মানুষ তাকে ধরে ফেলে যা সে কখনো কল্পনাই করতে পারে না। ঠিক কিনা বলেন? বেঈমান ধরা খাবেই, এটা আজ হোক কিংবা কাল হোক, তার চেহারা উন্মোচিত হবে। কারো বিশ্বাস নিয়ে খেলে আপনি আজীবন সুখী হবেন, আপনি ধরা খাবেন না, আপনি দুধে ধোয়া তুলসী পাতা হয়েই থাকবেন, এই স্বপ্ন জাস্ট স্বপ্নই থেকে যাবে। কারণ আল্লাহ বেঈমানের বিচারটা নিজের হাতে করেন, তার মুখোশটা আল্লাহ নিজের হাতে উন্মোচিত করেন, সে চাইলেও কোথাও গিয়ে তার মুখটা লুকাইতে পারে না। ঠিক কিনা বলেন? So be grateful to your Lord when you realize that someone has cheated with you. যখনই বুঝে ফেলবেন কেউ বেঈমানি করেছে, প্রথম কাজটাই আল্লাহর শুকরিয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাস্ট শুকরিয়া করেন, দেখবেন মনটা শান্ত হয়ে যাবে, দেখবেন মনের কষ্ট হালকা হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, যখন কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলবে, মাথায় রাখবেন যে এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন দেখার জন্য যে আপনার বিশ্বাস ভাঙার পরে আপনার রিয়াকশানটা কেমন হয়, আপনি আল্লাহকে ভরসা করতে পারেন কিনা, আল্লাহকে আপনি ভুলে যান কিনা, নাকি আপনি আল্লাহর আরও নিকটবর্তী বান্দা হয়ে যান। দেখবেন মানুষ তার জীবনে ভেঙে যাওয়ার পরে 2টা পথ তার জন্য খোলা থাকে। 1, গাঁজা খেয়ে, মদ খেয়ে, নেশা করে, রাত জেগে জীবন নষ্ট করে দেওয়া। আর 1, আল্লাহর কাছে তওবা করে সেজদায় লুটিয়ে পড়া, আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাওয়া, তাহাজ্জুদ গুজার হয়ে যাওয়া, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়া, কোরআন তেলাওয়াতকারী বান্দা হয়ে যাওয়া। 2টা পথই খোলা। দ্য চয়েস ইজ ইয়োর্স।
দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার যে আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, আপনি ভুল পথে যাবেন না সঠিক পথে যাবেন। ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন যে আমার সঙ্গে বেইমানি হয়েছে মানে আমি ভেঙে যাব না, বরং এই কষ্টকে আমি আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম বানিয়ে নিব। ইভেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, যেই আপনার সঙ্গে বেইমানি করুক না কেন প্রতিশোধ নেওয়ার চিন্তা করবেন না। প্রতিশোধ এমন একটা বাজে বিষয় যা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে এবং বেইমানকে জিতিয়ে দিবে। আপনি যদি বেইমানের সব বিষয়টা আল্লাহর উপরে ছাড়তে পারেন, আল্লাহর কাছে বিচার দিতে পারেন, আপনি যেই বিচার করতে পারবেন তার চাইতে 1000 গুণ বেশি উত্তম বিচার করতে পারে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? প্রতিশোধ নেওয়ার চিন্তা চ্যাপ্টারটা টোটালি জীবন থেকে ক্লোজ করে দেন। আমি আমার মাহফিলে বলেছিলাম প্রতিশোধ বলতে কোনো চ্যাপ্টার আমার লাইফে নেই, হয় আমি ডিলিট করে দেই না হয় আমি মাফ করে দেই। যাকে মাফ করে দিব যদি সে ভুল করে তাকে আমি জীবনে আবার গ্রহণ করব, কিন্তু যে চিট করবে তাকে মাফও করব, তাকে আমার জীবন থেকে পরিপূর্ণ ডিলিট করব। এটাই হচ্ছে আমার ব্যক্তিত্বের পরিচয়, ঠিক কিনা বলেন? মমিন বান্দা কখনো এক গর্তে দ্বিতীয়বার পা দেয় না। একবার বিশ্বাস করেছি, এটা আমার মনুষ্যত্বের পরিচয়, তোমাকে আমি মানুষ হিসেবে বিশ্বাস করেছি, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করতে রাজি আছি। বাট তোমার মতো বেঈমানকে আবার বিশ্বাস করব, আবার ধোয়া খাবো। লা ইউলদাগুল মুমিন ফি হুজরিন ওয়াহিদিন মাররাতাইন। একজন মুমিন বান্দা একই গর্তে দ্বিতীয়বার পা দেয় না, একই সাপের কাছে 2 বার মুমিন বান্দা ছবল খাইতে পারে না, ঠিক কিনা বলেন? একজন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যখনই কেউ বেঈমানি করবেন আপনার লাইফে, যখনই কেউ বেঈমানি করবে, টেক ইট অ্যাজ টেস্ট ফ্রম ইউর লর্ড। ইট ইজ জাস্ট লাইক এক্সাম। এটা আপনার জীবনে পরীক্ষা হিসেবে এসেছে, আপনি পরীক্ষাটা ফেস করেন, পরীক্ষায় পাশ করেন, ভেঙে যাবেন না, বুক চিরে দাঁড়িয়ে যান, আল্লাহর ভরসায় সাহসটা বাড়ান, আল্লাহর নামে আগুন জ্বালান বুকে, সত্যের পথে চলেন, সাহস রাখেন মুখে। আরে ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাতে হবে, আল্লাহর সৈনিক আপনি, সেই পরিচয় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব যতই বেঈমানি হোক না কেন, টেক ইট অ্যাজ এ টেস্ট ইন ইউর লাইফ, এবং অলওয়েজ মাথায় রাখবেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি আছে, প্রত্যেক আযাবের সাথে কোথাও না কোথাও আল্লাহ মুক্তি লিখে রেখেছেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহকে ভরসা করে আল্লাহ তার জন্য, তার পথ খুলে দেওয়ার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? অতএব প্লিজ, জীবনে কেউ বেঈমানি করলে এটাকে পরীক্ষা হিসেবে নেবেন, ভেঙে পড়া যাবে না, একদম শেষ হয়ে গেলে চলবে না, ভরসা করবেন এক সত্তাকে, তিনি কে? 3 নাম্বার, যদি কেউ আপনার জীবনে আপনার বিশ্বাসকে ভেঙে চুরে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়, আপনাকে এমনভাবে চিট করে যা আপনি ঘুরে দাঁড়াতে গিয়ে বারবার হিমশিম খান, আল্লাহর একটা আয়াত স্মরণ করবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কখনো কোনো কষ্ট আপনার সাধ্যের বাহিরে বোঝা হিসেবে চাপিয়ে দেয় না। ইট ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। আল্লাহ আপনাকে কোনো কষ্ট দেওয়ার পূর্বে আপনাকে সেভাবে বিল্ড করে রাখে যেন আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। যেহেতু আপনি এটা সহ্য করতে পারবেন, দ্যাটস ওয়াই আল্লাহ আপনাকে এই পরীক্ষা নিচ্ছেন, দ্যাটস ওয়াই আল্লাহ আপনাকে এই পরীক্ষায় ফেলেছেন। যদি আপনি সহ্য করতে না পারতেন আল্লাহ আপনাকে পরীক্ষা দিতেন না। সো আপনি যেহেতু অ্যাকসেপ্ট করতে পারবেন তাই আল্লাহ আপনাকে পরীক্ষাটা দিয়েছে। তো আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আমি যেহেতু এই পরীক্ষা পাশ করতে পারবো, যেহেতু আমার সেই ঈমানটা আছে, সেই শক্তি আছে, দ্যাটস ওয়াই আল্লাহ আমাকে দিয়েছে, দেখবেন আপনার কলিজা বড় হয়ে গেছে। মনে করেন আমি যদি ভাবি যে এই কাজটা আমি করতে পারবো, এটা আমার সাধ্যের ভেতরে, এটা আমার জন্য সহজ হয়ে যাবে। আমি যদি ভাবি যেটা আমি পারবো না, না আমার দ্বারা হবে না, আরে এটা আমার সাধ্যের ভেতরে নয়, আমার জন্য কাজটা আরও কঠিন হয়ে যাবে। তো যদি আপনি কোনো কষ্টকে
এটা বিলিভ করতে পারেন কষ্টের ব্যাপারে যে এটা আমার সহ্যের ভেতরে, ক্ষমতার ভেতরে। ইট ইজ নট আউট অফ মাই ক্যাপাসিটি, ইট ইজ ইন মাই ক্যাপাসিটি। এটা আমার সাধ্যের ভেতরে আছে। আপনার কষ্ট আপনার জন্য সহ্য করা অনেক ইজি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে, যা আপনি কল্পনাই করতে পারবেন না। কবি লিখেছেন কি সুন্দর করে, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह ज़रूर बनेगा। কত সুন্দর কথা তিনি লিখেছেন। আল্লাহ কখনো বান্দার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। তোমাকে জাস্ট সবরের রশিকে শক্ত করে ধরতে হবে আর মাথায় রাখতে হবে তোমার জীবনে আজ যা ভেঙে গেছে, জানে তুমি কষ্ট পাচ্ছ, হতে পারে আল্লাহ এমন কিছু দিয়ে রিপ্লেস করবে, তোমার মাজার ভাঙা হাড়টা আবার জয় লেগে যাবে, তোমার ভাঙা জীবনটা আবার সুন্দর হয়ে যাবে, তোমার অসুখী জীবনটা আবার সুখী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইউ জাস্ট হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহকে ভরসা করেন, আল্লাহকে বিশ্বাস করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইউর টুমরো উইল বি বেটার দ্যান ইয়েস্টারডে। গতকালের চাইতে হতে পারে আজকের দিনটা সুন্দর হয়েছে, আবার আল্লাহ নিজেই বলছেন তোমার আগামীর দিনটা আজকের দিনের চাইতে আরও সুন্দর হবে। ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইট। আপনি যতটুকু পারেন নিজেকে বিল্ড আপ করেন, ইমপ্রুভ করেন, কাজে মনোযোগী হন, আল্লাহর শুকরিয়া করেন, পরীক্ষাগুলো ফেস করেন, নিজের শক্তিতে বিশ্বাস করেন, সেলফ কনফিডেন্স বাড়ান, আল্লাহর উপরে ভরসা করেন। আত্মবিশ্বাস যত বাড়বে, আল্লাহর উপরে ভরসা যত বাড়বে, যত বেশি শুকরগুজার হবেন, যত বেশি নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন, আপনার প্রত্যেকটা কষ্টকে হালকা করে দেবে একজন। তিনি কে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ধোঁকা আসলে সে খায় যাকে আল্লাহ অনেক ভালোবাসেন। ধোঁকা আসলে সে খায় যাকে আল্লাহ বাঁচাতে চায়। ধোঁকা আসলে সে খায় যাকে আল্লাহ তাআলা বেঈমানদের থেকে মুক্তি পাওয়াতে চায়। এবং আমি সবসময় বলি ধোঁকা খেতে কপাল লাগে। একজন কপালওয়ালা মানুষই ধোঁকা খায়, কারণ ধোঁকা না খেলে একটা মানুষ কখনোই বোঝে না যে আপন হওয়ার যোগ্য দুনিয়ার কোনো মানুষ নয়। আমার আপন হওয়ার যোগ্য একমাত্র আমার এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এজন্য নিজেকে খুব লাকি মনে করবেন যদি আপনার বিশ্বাস নিয়ে কেউ খেলে। নিজেকে বড্ড সৌভাগ্যবান ভাববেন যদি আপনার বিশ্বাসে কেউ আঘাত করে। এবং মাথায় রাখবেন, বিশ্বাসঘাতক নিজেকে যতই চালাক মনে করুক না কেন, নিজেকে যত বড়ই পণ্ডিত মনে করুক না কেন, সে যতই ভাবুক না কেন যে আমাকে কেউ ধরতে পারবে না, আমি যত যাই করি আমার মুখোশটা অলওয়েজ আড়াল থাকবে, ব্যাপারটা আসলে এরকম নয়। দিন শেষে বেঈমানের চেহারা পুরো সমাজের সামনে, সবার সামনে আল্লাহ তাআলা নিজেই প্রকাশ করে দেন। কারণ আল্লাহ কখনো এটা বরদাস্ত করে না যে একজন সৎ বান্দাকে আর একজন নিমক হারাম বেঈমানি করবে। এটা আল্লাহ কখনোই সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এবং মাথায় রাখবেন, প্রতারকের কোনো ধর্ম হয় না। তো যার ধর্ম নাই তার কর্ম নিয়ে যে মন খারাপ করে সে আসলে বড্ড বোকা। বরং চালাক হচ্ছে সেই ব্যক্তি যে প্রতারকের দেওয়া প্রতারণা থেকে শিক্ষা নিয়ে আগামীর জীবনটা গড়তে পারে কেমন করে? নাম্বার 1, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। আপনি যাকে যত বেশি অন্ধবিশ্বাস করবেন সে আপনার বিশ্বাস নিয়ে তত বেশি খেলবে। যাকে আপনি যত বিশ্বাস করবেন সে আপনাকে তত বেশি বাস দেবে। অতএব জীবনে যে বেশি অন্ধবিশ্বাস করে তার পুরো জীবনটা দিন শেষে নিঃশেষ হয়ে যায়, তার পাওয়ার মতো দেওয়ার মতো আর কিছুই জীবনে থাকে না। ঠিক কিনা বলেন? অতএব কাউকে অন্ধবিশ্বাস নয়। এবার আমি সবাইকে আবদার করছি, কেউ যদি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সে যে অন্ধ সে অনুভূতি আপনি তাকে কখনো দিবেন না।
কেউ যদি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, এর মানে হলো সে আপনাকে সবার চাইতে আলাদা মনে করে। কেউ যদি আপনাকে বিশ্বাস করে, এর মানে হচ্ছে সে আপনাকে ভালোবাসে। কেউ যদি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে, এর মানে হলো দুনিয়ার সবাইকে সে চিট ভাবে, প্রতারক ভাবে। আপনি একজন মানুষ যাকে সে মন থেকে, প্রাণ থেকে বিশ্বাস করে। অতএব যদি আপনি এই মানুষটার বিশ্বাস ভেঙে দেন, আপনার মতো মানুষের জীবনে আল্লাহর গজব ছাড়া রহমত কখনো আসবে না। ঠিক কিনা বলেন? প্রতারকের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, বাট একটা গুনাহ মাফ হয় না, কারণ সেটা বান্দার হক। সে যে বেঈমানি করেছে, সে বান্দার হক নষ্ট করেছে। হক হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে আল্লাহর হক। নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কোরআন পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারে, কারণ এটা আল্লাহর হক। বাট আপনি যখন বান্দার মনে আঘাত করেন, বান্দার বিশ্বাস নিয়ে খেলেন, তার সঙ্গে নিমক হারামি করেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার কবরের আযাবই মাফ হবে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করে কবরে আসছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। ধোঁকা খাওয়া এবং ধোঁকা দেওয়ার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। পড়েন সবাই আমিন। একাকিত্ব জীবন কি আসলে এনজয় করা যায় কিনা? একাও কি ভালো থাকা যায় কিনা? দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে আমি একা থাকতে চাই, কিংবা আমি বাধ্য হয়ে একা আছি, তো একাকিত্বের লাইফটা আমি এনজয় করতে পারি কেমন করে? আমি আজকে কিছু এমন টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে টিপসগুলো যদি মাথায় রাখতে পারেন, সেই পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারেন, আপনি একা একা জীবনে এত বেশি এনজয় করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই। তবে একাকিত্বটা আলটিমেটলি লাইফের সবচেয়ে বড় সলিউশন নয় যে আমি সুখে থাকার জন্য একাকিত্বের পথটাই বেছে নেব। আমার টিপস তাদের জন্য কাজে আসবে যারা আগে ডবল ছিলেন, পরে সিঙ্গেল হয়েছেন, বাধ্য হয়ে একা আছেন। আমার টিপস তাদের জন্য কাজে আসবে যারা বিয়ে করতে চান কিন্তু লাইফ পার্টনার পাচ্ছেন না, কিংবা সব কিছু মিলিয়ে আপনার খাপে খাপ হচ্ছে না, বিধায় আপনি একা আছেন। ওই লাইফটা যেন আপনি এনজয় করতে পারেন, আমি সেই বিষয়ে জাস্ট কয়েকটা আমল শেয়ার করব, কয়েকটা পয়েন্ট শেয়ার করব। বলেন ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি একাকিত্বের জীবনটাকে সত্যি এনজয় করতে চান, অ্যাকসেপ্ট ইউর লোনলিনেস অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লর্ড। আল্লাহর পক্ষ থেকে আসা রহমত হচ্ছে একাকিত্ব। আল্লাহ যাকে ভালো রাখতে চায়, আল্লাহ যাকে পরীক্ষা করতে চায়, আল্লাহ যাকে তার নিজের কাছে নিতে চায়, তাকে আল্লাহ একাকিত্বের নেয়ামত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ দেখতে চায় যে বান্দা যখন একা আছে, বান্দা কি আমাকে স্মরণ করে কিনা, বান্দা যখন একা আছে, বান্দা কোনো গুনাহে জড়িয়ে যায় কিনা, বান্দা যখন একা আছে, বান্দা কি আমার সেজদায়, আমার স্মরণে জমিনে লুটিয়ে পড়ে কিনা। ইভেন মাথায় রাখবেন, আল্লাহ যখন বান্দাকে তার সবচাইতে নিকটতম বান্দা বানাতে চায়, তখন আল্লাহ বান্দাকে একাকিত্বের নেয়ামতে ঘিরে ফেলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবং মাথায় রাখবেন, কাউকে যদি আপনি আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় বসান, সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মায়া করেন, তার জন্য সব কিছু পরিবর্তন করতে রাজি হন, তার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি হন, কিন্তু সে মানুষটা যদি আপনার ভালোবাসার মূল্য না বোঝে, আপনার মায়ার মূল্য না বোঝে, আপনার এফোর্টের মূল্য না বোঝে, আপনার সম্মান না বোঝে, আপনার ভালোবাসাকে সস্তা ভাবে, আপনাকে অবহেলা করে, আপনাকে ইগনোর করে, আপনার সঙ্গে নিমক হারামি করে, ওই মানুষের সঙ্গে বাঁচার চাইতে একাকিত্বের নেয়ামত নিয়ে বাঁচা, আল্লাহর নিকটে বাঁচা, আল্লাহকে বন্ধু করে বাঁচা হাজার গুণ বেশি উত্তম যুবক ভাইয়েরা। ঠিক কিনা বলেন? তো এটা আল্লাহর রহমত। কারণ হাদিসে আসছে, খুব খেয়াল করবেন হাদিসটা কত সুন্দর, যদি আপনার জীবনের কোনো কষ্ট, কোনো আঘাত, কোনো একাকিত্ব, কোনো বেঈমানি, জীবনে পাওয়া কোনো আঘাতই যদি আপনাকে আপনার রবের এক চুল পরিমাণ নিকটবর্তী করে দেয়, এটা বাহ্যিক চোখে যত বড় কষ্ট মনে হোক না কেন, এটা আল্লাহর রহমত। আর আপনার জীবনের
কোনো নেয়ামত যদি আপনাকে আপনার রবের থেকে দূরে নিয়ে যায়, এটা নেয়ামত নয়, এটা আপনার জন্য গজব। তো আমার কষ্ট যদি আমার আল্লাহর কাছে নিয়ে যায়, ওইটাই আমার জীবনের রহমত। আমি যদি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আল্লাহর কাছে যাই, ওইটাই আমার জন্য রহমত। যদি আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে যায়, ওইটাই আমার জন্য রহমত। যদি আমার জীবনে টাকা না থাকে আর এটাই যদি আমাকে আল্লাহর কাছের বান্দা বানায়, এটাই আমার জন্য রহমত। তো ধনী হয়ে যদি আল্লাহর নিকটবর্তী হই, ধনী হওয়া আমার জন্য রহমত। আমি যদি ডিভোর্সি হয়ে আল্লাহর প্রিয় বান্দা হই, ওইটাই আমার জন্য রহমত। যদি আমার সঙ্গে বেঈমানি করার পরে আমি আল্লাহর প্রিয় বান্দা হই, ওইটা আমার জন্য রহমত। তাহলে যেটা আমাকে আমার রবের কাছে নিয়ে যায়, ওইটাই আমার জন্য রহমত। আর এই রহমতটা পাঠিয়েছে একজন, তিনি কে? সো অ্যাকসেপ্ট ইউর লোনলিনেস অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লর্ড। কারণ একাকিত্ব এমন একটা নিয়ামত যার দ্বারা বান্দা আল্লাহকে চিনতে পারে। এবং মাথায় রাখবেন, কিছু একাকিত্ব মানুষকে আসলে নতুন করে বাঁচতে শেখায়। কিছু একাকিত্ব মানুষকে বাধ্যতার খাতিরে একা থাকতে বাধ্য করে। কিছু একাকিত্ব মানুষকে আসল চরিত্র চিনতে সাহায্য করে। কিছু একাকিত্ব মানুষকে এমনভাবে আল্লাহর নিকটবর্তী বান্দা বানায় দেয় যে বান্দা দুনিয়ার সমস্ত মানুষের থেকে মুখাপেক্ষীহীন হয়ে জীবনটা এমনভাবে লিড করে যে তার জীবনে একমাত্র আল্লাহই আপন, দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নেই। ঠিক কিনা বলেন? তো প্লিজ, যদি একা একা থাকেন, যদি এটাকে আল্লাহর রহমত হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেন, কনসিডার করতে পারেন, এটাকে ট্রিট করতে পারেন, আপনি আপনার একাকিত্বের জীবনটাকেও এনজয় করবেন। এবং এই এনজয় করার শক্তি, সাহস আপনাকে দিবে একজন, তিনি কে? নাম্বার 1, অ্যাকসেপ্ট ইউর লোনলিনেস অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লর্ড। নাম্বার 2, যদি একাকিত্বের জীবনটা সত্যি এনজয় করতে চান, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি তো জানো যে আমি সত্যি অনেক একা। আল্লাহ, তুমি তো জানো যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তারা কেউ আমার বিশ্বাস রাখে নাই। আল্লাহ, তুমি তো জানো আমি একা থাকতে চাই না, তবুও আমি অপারগ হয়ে একা আছি। আল্লাহ, তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই, একমাত্র তুমিই আমার আপন। হে আল্লাহ, যদি একাকিত্ব আমার জন্য উত্তম হয়, তবে আমি যেন একাকিত্বের সময়টাকে সহ্য করতে পারি, তোমার কাছে থাকতে পারি, তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আর আমার জন্য কারো সঙ্গে থাকাই যদি উত্তম হয়, তাহলে আমার জীবনে এমন একজন মানুষকে দাও যাকে দেখলে বিশ্বাস করতে পারি, যার কাছে গেলে মানসিক প্রশান্তি খুঁজে পেতে পারি। আল্লাহ, যাকে পাওয়ার পরে আমি তোমার নিকটবর্তী হতে পারি। আর আল্লাহ, যদি কেউ আমার জন্য উত্তমই না হয়, তুমি আমাকে একাকিত্বের জীবনটাকেই উত্তম বানিয়ে দাও। পড়েন সবাই আমিন। এই দোয়াটা করতে পারলে আল্লাহ আপনাকে ধৈর্য আরও বাড়ায় দিবে, আল্লাহ আপনার শক্তি আরও বাড়ায় দিবে। লাভ দুইটা, যদি আপনার একাকিত্বই আপনার জন্য কপালে লেখা থাকে, তাহলে আপনি একাকিত্বের মাঝেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আর যদি আপনার জীবনে কেউ আশারই থাকে, যদি আপনার দোয়াটা কবুলই হয়ে যায়, হতে পারে আল্লাহ আপনাকে এমন মানুষ দিয়ে রিপ্লেস করবেন, এমন মানুষ আপনার জীবনে পাঠাবেন, একাকিত্বের সব কষ্ট আপনার জীবন থেকে নিমিষেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা আমার, একাকিত্বের সময়টাকে দোয়া করে কাটাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বারবার মোনাজাত করবেন। হতে পারে আপনার দোয়াটা আপনার জীবনে সবচেয়ে বড় সুখের কারণ হতে পারে। নাম্বার 2, নাম্বার 3, একাকিত্বের জীবনটা যদি আপনি এনজয় করতে চান, আল্লাহর সঙ্গে মেন্টালি কানেক্ট হয়ে যান। মেন্টালি কানেক্ট মানে হচ্ছে কেউ আমার সাথে নেই, একজন আছেন, তিনি আমার আল্লাহ। কেউ আমার বন্ধু নয়, একজন আমার বন্ধু, তিনি আমার আল্লাহ। আমার বিপদে সাহায্যকারী কেউ নেই, একজন আছে, তিনি আমার আল্লাহ। আমার কষ্ট কেউ বোঝে না, একজন বোঝেন, তিনি আমার আল্লাহ। আমার সবচেয়েতে বিপদের মুহূর্তে কাউকে আমি পাশে পাবো না, একজন থাকবেন, তিনি আমার আল্লাহ। আমার কষ্ট দূর করবেন একজন, তিনি আমার আল্লাহ। কেউ আমাকে বোঝে না, বুঝবেও না,
একজন বোঝেন, তিনি আমার আল্লাহ। আমার বুকের যে ব্যথা, আমার যে যন্ত্রণা, কাউকে আমি বলতে পারি না, বলতে পারি একজনকে, তিনি আমার আল্লাহ। যদি আপনি আপনার মেন্টালি কানেকশন আল্লাহর সঙ্গে জুড়তে পারেন যে আল্লাহ আছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়্যারএভার ইউ আর, আল্লাহ ইজ উইথ ইউ, যেখানে তুমি যাও না কেন আল্লাহ তোমার সঙ্গে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস ফরএভার। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। যদি মন থেকে বিশ্বাস করতে পারেন যে আল্লাহই আপনার সঙ্গী, দুনিয়াতেও আছেন, কবরেও আছেন, আখিরাতেও থাকবেন, কিয়ামতেও থাকবেন, দেখবেন আপনার একাকিত্ব নিমিষেই খুশিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মেন্টালি ইউ হ্যাভ টু কানেক্ট উইথ ইউর লর্ড। মন থেকে বিশ্বাস করবেন যে আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার সঙ্গে ছিলেন, আজীবন থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার কাছে যেটা মনে হয়, একা থাকাটা বাধ্যতা ঠিক আছে, যে আমি একা আছি, আমি অপারগ, বাধ্যতায় একা আছি। বাট ইউ শুড ফাইন্ড সামওয়ান বেটার ইন ইউর লাইফ, যে আপনাকে পিস দিবে, যে আপনাকে শান্তি দিবে, এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে। আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বলছি, ছোট্ট একটা কথা শেয়ার করছি, যেটা আমি বাস্তব জীবনে দেখেছি, এটা সবার কাজে দেবে। সেটা হচ্ছেই, আপনার মনের শান্তি দেওয়ার মানুষকে জাস্ট দোয়া করে ঘরে বসে থাকলেই হবে না, খুঁজে বের করার জন্য আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে খুঁজতে হবে, আপনার সর্বোচ্চ ট্রাই করে খুঁজতে হবে। জাস্ট ঘরে বসে বললেই হবে না সব বেঈমান, ঘরে বসে বললেই হবে না সব গাদ্দার, ঘরে বসে বললেই হবে না সব একরকম। না না, দোয়াও করবেন, খোঁজারও ট্রাই করবেন। মাঝে মাঝে আল্লাহ আপনার জিনিসটা রেখে দেয়, আপনাকে খুঁজে বের করতে হয়। যেমন আপনি ধনী হবেন, টাকার তো অভাব নেই পৃথিবীতে, টাকা তো ঠিকই আছে, আপনাকে খুঁজে পাওয়ার যোগ্যতা বের করতে হবে, আপনাকে বিজনেস করতে হবে, আপনাকে স্টার্ট করতে হবে, আপনাকে ওই লাইনে হাঁটতে হবে, দেন ইউ ক্যান অ্যাচিভ সামথিং ইন ইউর লাইফ। অতএব যদি আপনি একাকিত্ব, অপারগতায় থাকেন, দ্যাটস ওকে ফাইন। 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর বাধ্য আছেন, দ্যাটস ওকে ফাইন। বাট আপনাকে ট্রাই করতে হবে একজন জীবন সঙ্গী খুঁজে বের করার। একজন ওয়াইফের জন্য হাজব্যান্ড ছাড়া আলটিমেটলি শেষ পর্যন্ত কোনো ভালো গতি নেই। একজন হাজব্যান্ডের জন্য ওয়াইফ ছাড়া আলটিমেটলি ভালো কোনো কিছু হতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব দোয়া করা, আল্লাহর সঙ্গে কানেক্ট করা, ওযু করা, নামাজ পড়া, কোনো গুনাহে জড়িয়ে না যাওয়া, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা আমল যেন মানার তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। মানুষ যদি আপনাকে অবহেলা করে, মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয়, প্রায়োরিটি না দেয়, সস্তা মনে করে, আপনি আসলে কি করতে পারেন? আমরা আসলে খুব ভেঙে যাই যখন মানুষ আমাদেরকে দেখেও না দেখার ভান করে। আমরা তখন খুব ভেঙে যাই যখন কাছের মানুষগুলো অচেনা রূপ ধারণ করে। আমরা সবচেয়ে বেশি ভেঙে যাই তখন যখন আমাদের সবচেয়ে আপন মানুষগুলো আমাদেরকে অবহেলার চোখে দেখে। কিন্তু আমরা যদি সলিউশনটা জানতে পারি যে মানুষ অবহেলা করলে আসলে আমাদের করণীয়টা কি, যদি আমরা সলিউশনটা ফাইন্ড আউট করার ট্রাই করি, আমাদের সম্মানটা আরও বেড়ে যাবে। ইভেন কেউ অবহেলা করলেও আমাদের গায়ে আহামরি কোনো আঘাত লাগবে না। অতএব আজকে আমরা পুরো সময়টা জুড়ে জানব যে অবহেলা করলে আসলে মানুষ কি করতে পারে। কেউ যদি আপনাকে দেখে সস্তাভাবে মূল্য না দেয়, গুরুত্ব না দেয়, আপনাকে অবহেলা করে, আপনি আসলে কি করতে পারেন? ইসলাম আপনাকে কি শিখিয়েছে? প্রথমত একটা কথা ভূমিকায় বলতে চাই, একটা কথা মাথায় ইনস্টল দিয়ে নেবেন যে পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই। কেউ আপনাকে গুরুত্ব দিবে, কেউ আপনাকে অনেক সম্মান দিবে, কেউ আপনাকে খুব ভালোবাসবে, এটা আপনার জীবনের আসল পারপাস নয়, এটা আপনার জীবনের আসল উদ্দেশ্য নয়। কারণ মানুষের সম্মানটা
একদমই আলাদা। আজকে ভালোবাসবে, কালকে অসম্মান করবে, আজকে সম্মান করবে, কালকে গালি দিবে। আজকে যেই মন্ত্রী ক্ষমতায় আছে সেই মন্ত্রীকে হাত দিয়ে স্যালুট করবে, পা দিয়ে স্যালুট করবে। ইভেন যদি এই মন্ত্রী কালকে ক্ষমতার রদ বদলে ক্ষমতার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়, যে মন্ত্রীকে গতকাল স্যালুট দিয়েছে হাত দিয়ে, ওই মন্ত্রীকে জুতা খুলে পিটাইতে পাবলিকের সময় লাগবে না, ঠিক কিনা বলেন? মানুষের সম্মানটা আসলে মেইন জিনিস নয়, মানুষের গুরুত্বের আসলে দাম নাই। আপনাকে চিন্তা করতে হবে, মানুষ যতই আমাকে অবহেলা করুক, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে সম্মান দেয়, আমার দিকে সম্মানের চোখে তাকায়, আমাকে যদি মাফ করে দেয়, মুক্তি দেয়, এটা হবে আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। কারো কাছে সম্মানের ভিখারি আমি নই। আপনি যতই সম্মানী হন না কেন, কেউ না কেউ আপনাকে অবহেলা করবেই করবে। আপনি যত বড় পদেই যান না কেন, কেউ না কেউ আপনাকে গালি দিবেই দিবে। হতে পারে আপনার রাজ্যে আপনি অনেক বিশাল, আর কারো রাজ্যে আপনি অনেক ছোট। পৃথিবীর জায়গাটাই হচ্ছে এরকম, সব সময় সবার কাছে সম্মান পাওয়া যায় না। একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, একজন মানুষ সবার কাছে গুরুত্ব পেতে পারে না। অতএব আপনার আসল সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ডোন্ট এক্সপেক্ট ফ্রম পিপল, মানুষের থেকে আশা করবেন না। তাহলে আপনি পৃথিবীতে কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই, এটা আগে মাথায় ইনস্টল দিয়ে নেন। এবার আসেন করণীয় কি আছে। নাম্বার 1, যদি মানুষ আপনাকে অবহেলা করে তাহলে নিজেকে সস্তা ভাবা বন্ধ করে দেন। কারণ মানুষ সম্মান না বুঝলেই যে আপনি সম্মানী নন তা কিন্তু নয়। আপনি যদি আপনার নিজের ভিতরে সেলফ কনফিডেন্সকে ডেভেলপ করতে পারেন, যদি আপনি আপনার ভিতরে আত্মবিশ্বাস অর্জন করতে পারেন, যদি আপনি নিজেকে নিজে সম্মান করতে পারেন, আপনি যদি আপনার নিজেকে মূল্যায়ন করতে পারেন, দেখবেন পুরো দুনিয়া আপনাকে মূল্যহীন ভাবলেও আপনার মনটা ভেঙে যাবে না। কারণ আপনি জানেন যে আপনি কোনো মূল্যহীন বস্তু নন, আপনি একজন মূল্যবান মানুষ, ঠিক কিনা বলেন? নিজেকে মূল্যবান ভাবা শেখেন। মূল্যবান ভাবা মানে আমি অহংকারী হব তা নয়। এর মানে হচ্ছে আই নো মাই ভ্যালিউ, আমি আমার মূল্যটা বুঝি, আমি আমার সম্মানটা বুঝি, আমি কি করতে পারি এটা আমি জানি। মানুষ বিলিভ করুক আর না করুক, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর মি। আই বিলিভ ইন মাই সেলফ, আই হ্যাভ মাই কনফিডেন্স লেভেল। আমার কাছে কনফিডেন্স আছে, আমি করতে পারবো, আমার বিশ্বাস আছে, আত্মসম্মান বোধ আছে, আমার ভ্যালু আমি জানি। কেউ খারাপ ভাবলেও কি, না ভাবলেও কি, অবহেলা করলেও কি, সম্মান করলেও কি, গুরুত্ব দিলেও কি, ইগনোর করলেও কি, ডাজন্ট ম্যাটার। কারণ আমি আমার ভ্যালু জানি। আজ হোক কিংবা কাল হোক, সফলতার চূড়ান্ত পর্যায়ে আমাকে পৌঁছায় দিবে একজন। তিনি কে? নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করেন। নিজের মূল্য বোঝে সে, যে নিজের মূল্য বুঝতে পারে, যে তাকে মানুষ মূল্যায়ন করতে পারে। আর যে নিজের মূল্যই বোঝে না, তাকে মানুষ মূল্যায়ন করতে পারে না। অতএব নো ইউর ভ্যালিউ ফার্স্ট, নিজের মূল্যায়নটা আগে ভালো করে শিখতে হবে। অতএব 1 নাম্বার, মানুষ অবহেলা করলেই নিজেকে সস্তা ভাবা বন্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি আপনাকে অবহেলা করে, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার ভালোবাসার মানুষ তথা লাইফ পার্টনার, হাজব্যান্ড, ওয়াইফ, বাবা মা, পরিবারের ভাই, আত্মীয় স্বজন, সবচেয়ে কাছের মানুষ যদি আপনাকে অবহেলা করে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালোবাসার মানুষ অবহেলা করলে মানুষ সবচেয়ে বেশি ভেঙে যায়। যদি আপনাকে নির্দিষ্ট কোনো ব্যক্তি অবহেলা করলে কষ্ট পান আপনি তার প্রতি মায়াটা একদম কাটায় ফেলেন। কারণ যে ভালোবাসার মূল্য বোঝে সে মায়ার মূল্য বোঝে, আর যে মায়ার মূল্য বোঝে সে যত্নের মূল্য বোঝে, আর যে যত্নের মূল্য বোঝে সে সম্মানের মূল্য বোঝে, আর যে সম্মানের মূল্য বোঝে সে মানুষটা কখনোই আপনাকে ইগনোর করতে পারে না, কখনো আপনাকে সস্তা ভাবতে পারে না, সে মানুষটা কখনো আপনাকে চুল পরিমাণ অবহেলাও করতে পারে না, ঠিক কিনা বলেন? তো যে আপনাকে অবহেলা করে, আপনাকে সস্তা ভাবে, যার কাছে গেলে আপনার নিজেকে মূল্যহীন মনে হয়, আপনি তার প্রতি মায়া রাখবেন কেন? কারণ মায়া আছে যেখানে এক্সপেকটেশন আছে সেখানে, এক্সপেকটেশন আছে যেখানে মন ভাঙার কাহিনী আছে সেখানে, আর মন ভাঙার কাহিনী আছে যেখানে সম্মান হারাবার সম্ভাবনা আছে সেখানে, ঠিক কিনা বলেন? মায়া থাকলে আপনি আপনার ব্যক্তিত্বটাই ভুলে যাবেন।
একটা সময় গিয়ে দেখবেন আপনার কাছে আপনার সম্মানটা জিরো হয়ে গেছে, কারণ আপনি মায়ায় পড়েছেন। আর মায়া এমন একটা চরম জঘন্য জিনিস, মায়াটা মানুষের ব্যক্তিত্ব ভুলিয়ে দেয়, মায়াটা মানুষের সম্মান ভুলিয়ে দেয়। মানুষ মায়ায় পড়লে মানুষের কাছে এতটা নিচু পর্যায়ে পৌঁছে যায় যে তার নিজের ব্যক্তিত্ব সে নিজেই ভুলে যায়, ঠিক কিনা বলেন? মায়া কাটায় ফেলবেন। মায়াটা কাটাবেন কেমনে? যে ও আমার সম্মান করলো কি না করলো কি, আমি তোরে ভালোই বাসি না। মনে করেন যে রাস্তার কোনো মানুষ গালি দিলে যে পরিমাণ আঘাত লাগে, কাছের মানুষ গালি দিলে তার চেয়ে বেশি আঘাত লাগে, কারণ আপনি তাকে চেনেন, আপনি তার আপন মানুষ মনে করেন, সে আপনার আপন মানুষ, ভালোবাসার মানুষ। কিন্তু আপনি যদি কাউকে এটা ভাবেন যে ওর প্রতি আমার কোনো মায়াই নাই, কোনো ভালোবাসাই নাই, কোনো এক্সপেকটেশনই নাই, তাহলে সে আপনাকে মূল্য দিলেও কি না দিলেও কি, আপনি মায়া কাটায় ফেলতে হবে। যদি মায়া কাটাতে পারেন, আপনার সম্মান আকাশচুম্বী করবে একজন, তিনি কে? সর্বশেষ, যদি আপনি মানুষের দ্বারা অবহেলিত হন, গুরুত্ব না পান, আপনার সবচেয়ে বড় ধাপ হচ্ছে এস্টাবলিশ ইয়োর সেলফ। নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজেকে এতটা উঁচু পর্যায়ে নিয়ে যান, নিজেকে এতটা বড় লেভেলে নিয়ে যান যে মানুষগুলো আজকে আপনাকে দেখলে অবহেলা করে, যে মানুষগুলো আপনাকে দেখলে গালি দেয়, যে মানুষগুলো আপনাকে দেখলে সস্তা মনে করে, নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাবেন যারা আজকে অবহেলা করছে তারা যেন আপনার পর্যন্ত রিচও করতে না পারে, ঠিক কিনা বলেন? নিজের অবস্থানকে উঁচু করেন, টাকা পয়সা কামাই করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, নিজের ফিটনেসের যত্ন নেন, ভালো খাবার খান, স্কিল ডেভেলপ করেন, স্বপ্নের জন্য কাজ করেন, কাজের মধ্যে ব্যস্ত হয়ে যান। আর যে মানুষটা নিজের স্বপ্নের জন্য ব্যস্ত হয়ে যায়, নিজের কাজের জন্য ব্যস্ত হয়ে যায়, তখন দুনিয়ার কেউ তাকে ভালোবাসলেও কি না বাসলেও কি, তাকে মূল্য দিলেও কি না দিলেও কি, কারণ সে জানে আমি যদি আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমি যদি আমার গন্তব্যে পৌঁছাতে পারি, মানুষ আমাকে সম্মান তো দিবেই দিবে, বরং আমাকে স্যালিউট করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এস্টাবলিশ ইয়োর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের কাজে মনোযোগ দেওয়া লাগবে। কাজই হচ্ছে সবচেয়ে আসল পরিচয়। ইভেন পুরুষের জন্য কাজের চাইতে বড় ডেফিনেশন, বড় কোনো পরিচয় পুরুষের জন্য আর সেকেন্ড কোনো কিছু হতেই পারে না। পুরুষ কাজ আছে, পুরুষের পরিচয় আছে, কাজ নাই, পুরুষের পরিচয় নাই। ইভেন পুরুষের কাজ না থাকলে পুরুষের মাও পর হয়ে যায়। এটা হচ্ছে পুরুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আজকে টাকা আছে, আপনার বউ আপনার কথা শুনবে। আজকে টাকা আছে, আপনার সন্তান আপনার সামনে কানে ধরে উঠবোস করবে। আজকে টাকা আছে, আপনার মা বলবে যে আমার মতো সন্তান পৃথিবীতে আর কারো হতে পারে না। আজকে টাকা আছে, আপনার বোন বলবে আমার ভাইয়ের মতো সেরা ভাই কেউ হতে পারে না। আজকে টাকা আছে, আপনার বউ বলবে আমার স্বামীর মতো সেরা স্বামী আর কেউ হতে পারে না। কালকে টাকা গায়েব হয়ে যাবে, দেখবেন যে আপনার আপন কলিজার টুকরা মাটাও ব্যবহার করবে পরের বাড়ির মহিলার মতো, ঠিক কিনা বলেন? This is the reality of this society. Whether you accept it or not, that doesn't matter. বাস্তবতা আপনাকে মানতেই হবে। তো আপনি যদি সম্মান বাড়াতে চান, আপনি যদি চান কেউ আপনাকে অবহেলা না করুক, আপনি টাকা কামাই করেন, যোগ্যতা বাড়ান, স্কিল ডেভেলপ করেন, আপনি ব্যবসায় মনোযোগী হন, বিজনেস করেন, উদ্যোগী হন, নিজের জীবনে আপনি আপনার সর্বোচ্চ শিখরে পৌঁছে যান, দেখবেন সবচাইতে অবহেলা করা মানুষটাও আপনাকে দেখার জন্য, আপনার সঙ্গে মিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজেকে বড় পর্যায়ে নিয়ে যান, বড় একটা লেভেলে রিচ করেন, মিলিনিয়ার হয়ে যান, বিলিনিয়ার হয়ে যান, কোটি টাকার মালিক হয়ে যান, ভালো মানুষ হয়ে যান, সম্মানিত মানুষ হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, চরিত্র ঠিক করেন, ফিটনেসের যত্ন নেন, জিমে যান, বডি বিল্ড আপ করেন, চেহারা সুন্দর করেন, টাকা পয়সা কামাই করেন, মানুষকে জব দেন, জব সিকার হবেন না, জব দিবেন মানুষকে সবসময়, যোগ্যতা বাড়ান, দেখবেন আপনার সম্মানটা আকাশচুম্বী করবে একজন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যদি কেউ অবহেলা করে নিজে কাজে ব্যস্ত হয়ে যান, স্বপ্নের জন্য চেষ্টা করেন, নিজের জীবনটাকে সবচেয়ে উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বর্ণা আমিন।